ওই সাহাবী হযরতে বেলাল হৃদয় দিয়ে নবীকে ভালোবাসতেন। ইন্তেকালের পরে ছোট্ট একটা গাঠুরি নিয়ে আসছে, হযরত আবু বকরের সামনে দাঁড়ায় কাঁদে। আবু বকর বলে, বেলাল রে, কি জন্য তুই কাঁদিস? কারণ কি রে বেলাল, কান্নার কারণ কি? তোর মাথায় গাঠুরি কেন রে বেলাল? বেলাল বলে, ইয়া আমিরুল মুমিনিন, বিদায় দাও, চলে যাবো সিরিয়ার দামেস্কে, মদিনায় আর আমি থাকবো না রে আবু বকর। কেন রে বেলাল? কেউ কি তোকে গালমন্দ করেছে? না, তোর কোনো অভাব আছে বল? যদি টাকার অভাব হয় রে, বাইতুল মাল থেকে বেতন ধার্য করে দিব। চোখের পানি ছেড়ে দিয়ে বেলাল বলে, আবু বকর, আমার যে অভাব আছে তোমরা কি সে অভাব পুরা করে দিতে পারবা? বলো বলো রে বেলাল, কিসের অভাব তোমরা? বেলাল কেঁদে বলে, আবু বকর রে, আমি প্রত্যেক দিন যখন আজান দিতাম, আজান দেওয়ার পরে যখন মসজিদে আসতাম, এসে দেখতাম আমার নবী দেখা যায়। আবু বকর রে, বলো গো, এখন আজান দিলে নবী আসে না রে আবু বকর? আমি আজান দিলে কি নবী এনে দিতে পারবা? বলো, আমি আজান দিলে কি নবী আনতে পারবা রে? আবু বকর ডেকে বলে, বেলাল রে, তুই কি নবীরে ভালোবাসিস? আমি আবু বকরকে ভালোবাসি না। বলে, হ্যাঁ আবু বকর, তুমিও ভালোবাসো, আমিও ভালোবাসি, কিন্তু তোমরা আমার নবী রওজা শরীফ দেখলে তোমাদের সহ্য হয়। আমি বেলাল যখন আজান দিয়ে নবী রওজার দিকে তাকাই, আমি বেলালের কলিজা ফেটে আসে। আবু বকর, আমি সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারি না রে আবু বকর, আমার কলিজা ফেটে আসে রে, আমি এই জন্য মদিনায় থাকতে পারবো না। নবী রওজা শরীফ দেখলে তোমরা সহ্য করতে পারো, আমি আবু বকর, আমি বেলাল নবী রওজা শরীফ দেখলে আমি সহ্য করতে পারি না। আবু বকর, বিদায় দাও, মদিনাতে আর কোনোদিন দেখা হবে না। আবু বকর, বিদায় দাও। হযরত বেলাল চলে গেলেন সিরিয়ার দামেস্কে যাইয়া হযরত বেলাল কাটাইলেন। কিছুদিন পরে নবী আমার স্বপ্ন দেখায়, কিরে বেলাল, এটা কেমন জুলুম তুমি আমার সঙ্গে শুরু করছো? কতদিন হলো বেলাল রে তোর কণ্ঠে আযান শুনি না। বেলাল রে, আয় মদিনাতে আয়, আমার জিয়ারতে আয়, কতদিন হলো তোর কণ্ঠের আযান শুনি না রে বেলাল, আয়, আমি নবীর আযান শুনাইয়া যাই। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। স্বপ্ন দেখানোর পরে পাগলের মতো হয়ে ছুটছে বেলাল সুদূর দামেস্ক থেকে মদিনায়। হযরত বেলাল আসলেন, নবীজি রওজা মুবারকে যখন পৌঁছাইলেন তখন ছিল তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের সময় নতুন মুয়াজ্জিন আসে আযান দেওয়ার জন্য। নবীর জমানা থেকে আদ্যাবধি পর্যন্ত মক্কা মদিনাতে ৬টা আযান হয়, একটা আযান দেওয়া হয় তাহাজ্জুদের আযান। নবীর মুয়াজ্জিন তাহাজ্জুদের সময় নবীর রওজা মুবারকের কাঠের জালি দিয়ে তখন ঘিরে রাখা ছিল। এই জালি মুবারকের সঙ্গে মাথা ঠেকিয়ে বেলাল গুন গুন করে ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতেছিল আর বলতেছিল, হুজুর, গোলামকে আসতে বলেছেন, গোলাম আসছে। নবী গো, আযান দিতে বলেছেন,
আমি আজান দিলে কি আপনি নবী নামাজে আসবেন? আগে আজান দিলে তো নামাজে আসতে। এখন আজান দিলে কি নামাজে আসবেন নবী? নতুন মুয়াজ্জিন এসে দেখে বেলাল আসছে, ডাক ডাকা মদিনাবাসী শুনছো, নবীর মুয়াজ্জিন বেলাল আসছে। সারা মদিনায় ছড়িয়ে গেছে বেলাল আসছে, বেলাল ফিরে আসছে, নবীর মুয়াজ্জিন ফিরে আসছে, নবীর মুয়াজ্জিন ফিরে আসছে, বেলাল আসছে। সারা মদিনার থেকে সাহাবীরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। মসজিদে নববীতে সাহাবীরা ভরে গেল। সাহাবা ইসমাইল বললেন, বেলাল রে, বহুদিন হলো তোমার কণ্ঠে সে আযান শুনি না রে বেলাল। যেই লাহাম দিয়ে নবীর আযান শোনাই তারে বেলাল, ওই লাহাম দিয়ে আমাদেরকে আযান শোনায় যাও। হযরত বেলাল কেঁদে কেঁদে বলে, সাহাবীরা রে, আমি আযান দিলে নবী নামাজ আসতো, এখন আযান দিলে বলো নবী কি নামাজ আসবে? তোমরা কি নবী এনে দিতে পারবা বলো? তোমরা কি নবী এনে দিতে পারবা বলো? সাহাবা ইসমাইল লিখে বললেন, বেলাল আযান দিবে না। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, সাহাবীরা রে, আমাদের কথায় বেলাল আযান দিবে না, যায় দেখো ফাতেমার ঘরে হাসান আর হুসাইন আছে। হাসান হুসাইন যদি বলে বেলাল আযান দিবে রে, আযান দিবে, জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? সাহাবীরা দৌড়ায় গেলেন মসজিদে নববীর 7 নম্বর গেট বাবু সালাম বরাবর একটা মসজিদ আছে, মসজিদে আলী, এটা ফাতেমার বাড়ি ছিল। সাহাবায়ে কেরাম দৌড়ায় গেলেন। দৌড়ায় যাওয়ার পরে হযরত ইমাম হাসান আর হুসাইন দুইজনকে নিয়ে আসছে। ইমাম হাসান আর হুসাইনকে দেখতে নবীর মতো দেখা যাইতো, নবীর মতো দেখা যেত। নানা সুরত পাইছিলেন, পুরাটা মাথা থেকে পা পর্যন্ত। ইমাম হাসান আর হুসাইন দুইজন এক পাশে দাঁড়াইলেন। সাহাবীরা ওই চেহারা দেখে নবী দেখার তৃষ্ণা গুলি তারা মিটাই নিত। নবী চেহারা মুবারকের মতো ছিল ইমাম হাসান হুসাইনের চেহারা। রওজা শরীফ থেকে উঠে বেলাল দৌড় দিয়ে একবার ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকা, আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় হযরতে বেলাল। মাথা ঠেকায় বেলাল কাঁদে আর বলে, বেলাল কাঁদে, মাথা ঠেকায় বেলাল কাঁদতেছিল। ইমাম হাসান ডাক দিয়ে বলেন, নানার মুয়াজ্জিন, যেই কণ্ঠ দিয়া নানার আযান শোনাইতা, তুমি যাও তাড়াতাড়ি ওই কণ্ঠ দিয়ে আমাদেরকেও আযান শোনাইয়া দাও। এইবার বেলাল আর স্থির থাকতে পারলেন না, একটা দৌড় মেরে চলে গেলেন। যেই সাহাবীর ঘরের ছাদের উপরে দাঁড়ায় বেলাল আযান দিতেন, ওই ছাদের উপরে উঠে বেলাল আযান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আযানের শব্দ সারা মদিনায় ছড়িয়ে গেল। তাহাজ্জুদের সময় মদিনা নীরব। এখন তো বাবা শহরের ফ্যানের আওয়াজ, জেনারেটরের আওয়াজ, মোবাইলের আওয়াজ, মানুষের আওয়াজ। যখন মদিনা ছিল নীরব, আযান দেওয়ার সঙ্গে সঙ্গে সারা মদিনায় আযান ছড়িয়ে গেল। হযরত বেলালের আযানের শব্দ পাইয়া মদিনার ঘর থেকে সব সাহাবী বের হয়ে দৌড় মারছে। বেলাল আযান দিতেছে, নবী বুঝি ফিরে আসছে রে। বহুদিন পরে নবীর মুয়াজ্জিনের কণ্ঠের আযান শুনতে পাইতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দ্বিতীয় শব্দে ঘর থেকে মহিলারা বের হয়ে দৌড় মারছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। শিশুরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।
মদিনার সব মানুষ ডুকরি ডুকরি কান্না শুরু করছে। মদিনায় কান্নার রোল পড়ে গেল। নবীর মুয়াজ্জিন আযান দিচ্ছে, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আযানের এই শব্দটা বলতে দেরি হয়েছে, মদিনার মাটিটা থরথর থরথর করে কেঁপে উঠছে। আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, নবী আসে না নাই? জোরে বলেন আসে না নাই? নবী আছে, নবী জিন্দা, নবী আছে, নবী আছে, নবী আছে। আরে আল্লাহর হাবিবের রওজা মুবারকের চারপাশে কান্নার রোল পড়ে গেল। হযরত বেলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। তিনি বেলালের হুঁশ নেই। মাথায় পানি দেওয়া হলো, শরীরে পানি দেওয়া হলো, বেলালের হুঁশ ফিরে আসছে। হযরত বেলাল রওজা মুবারকের জালি মুবারকের সঙ্গে মাথা ঠেকায় কান্দে আর বলে, হুজুর আপনি আমাকে স্বপ্নে আসতে বলেছিলেন, আমি আসছি। গোলাম আসছে, গোলামকে আযান দিতে বলেছিলেন, আমি বেলাল আযান দিছি। নবী গো আযান দিতে বলছেন, আমি আযান দিছি। আগে আযান দিলে আপনি নবী আসতেন, নামাজে দাঁড়াইতেন নবীজি, এখন আযান দিলাম নবী আসেন নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আযান দিলে আপনি নবী যদি নামাজে না আসেন, এই আযান আমি আর কোনোদিন দেব না গো নবী, আমাকে মাফ করে দিবেন নবী গো, ক্ষমা করে দিবেন, আপনারা পাগল কি? হযরতে বেলাল বিদায় নিয়ে চলে গেলেন। তিনি আর কোনদিন তিনি আযান দেন নাই। কলিজা ফেটে নবীর ভালোবাসার বিরহ বেদনা সহ্য করতে না পেরে এই সাহাবী কিছুদিন পরে কলিজা ফেটে মারা গিয়েছিলেন। হযরতে বেলাল প্রমাণ করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি। নবীকে ভালোবাসার জন্য অনেক শিক্ষার দরকার নাই। নবী চিনার জন্য বিরাট বড় মুফতি হওয়া লাগে না। নবী চিনার জন্য বিরাট বড় শাইখুল হাদিস হওয়া লাগে না। নবী চিনার জন্য বিরাট বড় প্রিন্সিপাল হওয়া লাগে না। নবী চিনার জন্য বিরাট বড় মুফাসসির হওয়া লাগে না। নবী চিনার জন্য পৃথিবীর কোন দেশে যাওয়া লাগে না। এই বাংলার জমিন থেকে নবী চিনতে পারবেন আপনি যদি হৃদয় থেকে, দিল থেকে আপনি নবী ভালোবাসেন। নবীর ভালোবাসার জন্য কোনো দলিল লাগে না, নবীর ভালোবাসার জন্য কোনো শিক্ষা লাগে না, দীক্ষা লাগে না, নবীর ভালোবাসার জন্য কোনো কাল লাগে না, সময় লাগে না। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে নবীর ভালোবাসা নিয়ে কবরে যাওয়াটাই লাগবে। নবীর ভালোবাসা ছাড়া কবরে গেলে উপায় হবে না, উপায় হবে না। কথা বলেন ঠিক না বেঠে? যার কারণে জগত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য রে, আসিও চলো নিশ চলে ধরা ধরে, নবী পদবিনে ভাব সবই মিশে। যে মজাছে ইশকে নবী কিবা তারো যত না, তরাইবেন রাসূলুল্লাহ নাহি কোনো ভাবনা। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ।
মুসলমান ওয়াজ আমার শেষ। একটা পয়েন্ট, প্রিয় নবী বেলালকে স্বপ্ন দেখাইলেন, বেলাল আয় আযান শুনে যা। কতদিন আযান শুনি না। নবী বলেন মান রানি ফিল মানামি ফাকাদ রাল হক, রাওয়াহুল বুখারী। যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবেই আমি নবীকে দেখলো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে নবীকে স্বপ্ন দেখলো সে বাস্তবেই নবীকে দেখলো। তাহলে বলেন নবী আসে না ছবি আসে? নবী আসে। হ্যাঁ, নবী আসে। জোরে বলেন নবী না ছবি? নবী। নবী। নবী আসে। নবী যে ইন্তেকাল করলেন 1450 বছর আগে, এখনো নবী স্বপ্ন দেখে, উম্মত এখনো স্বপ্ন দেখে। তাহলে বলেন 1450 বছর পরে নবী আসে না ছবি আসে? কিয়ামত পর্যন্ত কি ছবি আসবে না নবী আসবে? নবী আসবে। হ্যাঁ, জোরে বলবেন, বুঝে কিন্তু বলেন নবী না ছবি? নবী না ছবি? যদি বলেন ছবি তাহলে হাদিস মিথ্যা, জি। আর হাদিস যদি সত্য হয় তাহলে নবী আসবে। মান রানি ফিল মানাম, যে আমাকে স্বপ্ন দেখে, ফাকাদ রাল হক, সে সত্যই আমি নবীকেই দেখে। অর্থাৎ বাস্তবে আমি নবী দেখে, আমি নবী দেখে, নবী দেখে, নবী দেখে। তার মানে বোঝা গেল 1450 বছর আগে থেকে এই পর্যন্ত নবী স্বপ্ন দেখায়। তার মানে উম্মতের মাঝে নবী এখনো আছে, আশিক রাসূল যারা তারা দেখে। নজদির চোখ নাই, চোখ নাই, ও অন্ধ কানা। কথা বলেন না কেন? এই ভালো করে বুঝেন, ছবি আসে না নবী আসে? এখনো আসে, আগামীতেও আসবে, গতদিনেও আসছে। কি কথা বলে ঠিক না? গতদিনেও আসছে, এখনো আসছে, আসবে, আগামীতে আসবে। তার মানে নবী আসে না নাই? আছে। নবী আসে। কথা বলেন আসে? আসে। তাহলে রসুলের জায়গা রসুল আছে, নজদির চোখের জায়গা চোখ আছে। ও আন্ধা গান্ধা কানা, এসব দেখি কানা হাট বাজার। এক কানা কই আর এক কানা রে, চলো এবার ভব পারে। ওরে নিজে কানা পথ চিনে না, পরকে ডাকে বারংবার। এসব দেখি কানা হাট বাজার। সূর্যের দেখা সূর্য আছে, যেন বলেন সূর্যের দেখা সূর্য আছে। অন্ধের চোখের দেখা চোখ নাই। আমরা সুন্নিরা বিশ্বাস করি বাপ, নজদির চোখের দেখা চোখ নাই, নবীর জায়গা নবী আছে। কথা বলেন ঠিক? আরেকটা মাসালা সারা জীবন মনে রাখবেন। বাংলাদেশের কিছু বক্তা বলবেন নবী উম্মি, লেখাপড়া জানে না। ওরে কানার ঘরের কানা, তুই তো দেখি আন্তর্জাতিক মানের খ্যাতি সম্পন্ন কানা, ঠিক না? আচ্ছা, আপনাদেরকে এখন প্রশ্ন করি, নবী আসে, নবী উম্মতকে দেখা দেয়, উম্মতের সাথে কথা বলে। আচ্ছা বলেন, এইখানে আমরা যারা আছি রাশিয়ান ভাষায় কথা কি বলতে পারি? রাশিয়াতে আশিক রাসূল আছে না নাই? আছে। নবী দেখা দিছে কি দেয় নাই? এবার আসেন, রাশিয়ান ভাষা ইউরোপের প্রত্যেকটা দেশের আলাদা আলাদা ভাষা। আচ্ছা, প্রত্যেক দেশে আশিক রাসূল আছে না নাই? নবী দেখা দিছে কি দেয় নাই? কথা বলছে কি বলে নাই? আচ্ছা, বাংলাদেশের আশিক রাসূলের সাথে নবী কথা বলছে কি বলে নাই? ভারতের হিন্দি ভাষায় যারা আছে তাদের সঙ্গে কথা বলছে কি বলে নাই? বাংলাদেশের বাংলা ভাষায় আশিক রাসূলের সাথে নবী কি কি ইংরেজি ভাষায় কথা বলছে? কি ভাষায় বলছে? বাংলা ভাষায়। উর্দু আশিক রাসূলের সাথে উর্দু ভাষায় বলছে,
হিন্দুস্তানি আশেখ রাসূলের সাথে হিন্দি ভাষায় বলছে, গুজরাট